প্রিয় ছাত্র সমাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশ থেকে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্নতা দূরীভূত করার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতৃত্বের মুখে খুন খারাপি, গুম, দর্শন, ছাদাবাজি, দুর্নীতি এসব কিছুকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমার মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমার ব্যবসায়ী ভাইদের সৎ ব্যবসার নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি নৈতিকতার সহিত, সততার সহিত, জনকল্যাণ চিন্তার সহিত মানুষের ভালোবাসা প্রেম বুকে ধারণ করে মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা এবং ব্যক্তিত্ব গঠন করার জন্য সৃষ্টি হয়েছে। 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। কেন যাত্রা শুরু করেছিল? এই বাংলাদেশের বুকে জাহেলিয়াতের আধিপত্যের অবসান ঘটানো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা, এটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য। এই জাহেলিয়াতের আধিপত্যের অবসান ঘটাতে এবং বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে ইলম ও তারবিয়াত, আমল ও তাজকিয়াত, তাবলীগ, তানজিম, ইনকিলাব এই 5 দফা কর্মসূচিকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পথ চলছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পীর সাহেব চরমনাইয়ের প্রাচীনতম সংগঠন বললে যা শত বছর ছুঁই ছুঁই, তা হচ্ছে মানুষের আমল, আখলাক, আত্মশুদ্ধির মিশনের যে সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি। যখন দেখা গেল মানুষকে রাজনীতির বাহিরে কেবল আত্মশুদ্ধির মাধ্যমেই ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তির পরিবর্তন সম্ভব হলেও সামাজিক এবং রাজনৈতিক ইতিবাচক পরিবর্তন সম্ভব হচ্ছে না, তখন 1987 সালে পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। এরপর 1991 সালে এসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যতগুলো সহযোগী সংগঠন আছে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ, জাতীয় আইনজীবী পরিষদ, আরো যা সহযোগী সংগঠন আছে, সব সহযোগী সংগঠনের মধ্যে সবচেয়ে প্রাচীন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা নিয়ন্ত্রিত কুতুবদিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মহতী মজলিসে সকলেই উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ 34 বছর অতিক্রম করতে যাচ্ছে। আজ 21শে আগস্ট, 1991 সালের 23 আগস্ট ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। কেন যাত্রা শুরু করেছিল? এই বাংলাদেশের বুকে জাহেলিয়াতের আধিপত্যের অবসান ঘটানো, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা, এটা আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাই আমাদের মূল উদ্দেশ্য। এই জাহেলিয়াতের আধিপত্যের অবসান ঘটাতে এবং বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে ইলম ও তারবিয়াত, আমল ও তাজকিয়াত, তাবলীগ, তানজিম, ইনকিলাব এই 5 দফা কর্মসূচিকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পথ চলছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যকে ধারণ করে এবং এই 5 দফা কর্মসূচির প্রতি আস্থাশীল হয় যেই সমস্ত ছাত্র ভাইরা মনে করেছে যে এই সংগঠনের পতাকা তলে যদি আমি সমবেত হই তাহলে হয়তো বাংলাদেশে ইসলামী সমাজ বিনির্মাণ করাটা সম্ভব হবে, এমন যারা বিশ্বাস করবে, আস্থা রাখবে, সেই সকল ছাত্র ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করে সদস্য হবে। এই দীর্ঘ 34 বছরের পথ চলায় হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য হয়েছে। ধারাবাহিক পড়াশোনা, কার্যক্রম, দাওয়া, তারবিয়াত ইত্যাদির মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য থেকে কর্মী, মুবাল্লিগ, প্রত্যাশী, মুবাল্লিগ হয়েছে। প্রিয় উপস্থিতি, এই 34 বছরের পথ চলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অর্জন যেমন আছে, আমাদের ব্যর্থতাও আছে। প্রতিষ্ঠা বার্ষিকী আসে আমাদেরকে হিসাবের হাল খাতা খোলাতে। আমরা হিসাব নিকাশ করব, অর্জন কি দেখব, ব্যর্থতা কোথায় শনাক্ত করব,
সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করব। প্রিয় উপস্থিতি, 34 বছরের পথ চলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাজার হাজার লক্ষ লক্ষ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে খেলাফতের চেতনায় তাদেরকে উজ্জীবিত করেছে এবং নববী আদর্শে কোরআন সুন্নাহর রীতিনীতিতে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনায় তাদেরকে গড়ে তুলেছে। আবার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া হাজার হাজার ছাত্রকে, হাজার হাজার শিক্ষার্থীকে এই বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম গড়ে তুলেছে এবং বাংলাদেশের বুকে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সফলতা লাভ করেছে। সুপ্রিম কোর্টের সামনে থেমিস মূর্তি অপসারণ করেছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ আমরা গত 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বয়ং একটি রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে পীর সাহেব চরমনের নির্দেশে রাজপথে ছিল। রাজধানী থেকে পুরো দেশের তৃণমূলে প্রতিটি অঞ্চলে, জেলায়, উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মী, সদস্য, মোবালিক, প্রত্যাশী, মোবালিক সকলে ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশের বুক থেকে বিদারণ করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের শত শত ছাত্র ভাইয়েরা গ্রেফতার হয়েছিল, আমাদের অসংখ্য ছাত্র শহীদ হয়েছে। সর্বোপরি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অর্জন কম না। আমরা আশা রাখতে পারি যে লক্ষ্যমানে আমরা ছুটে চলছি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অচিরেই সেই লক্ষ্য ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে ব্যক্তিত্ব নেতৃত্ব গঠন করেছে, সেই ব্যক্তিত্ব নেতৃত্ব তাদের কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে অচিরেই বাংলাদেশের প্রতিটি সমাজকে, গ্রামকে, ইউনিয়নকে, প্রতিটি উপজেলা, পৌরসভা, সর্বোপরি পুরো দেশকে ইসলামী সাজে সুসজ্জিত করবে এমন আশা আমরা রাখতেই পারি। প্রিয় ছাত্র সমাজ, আমাদের ব্যর্থতার মধ্যে আমরা যদি বিবেচনা করি 34 বছর আমাদের কাছ থেকে পেরিয়ে যাচ্ছে। এই যে কুতুবদিয়া, এই 6টি ইউনিয়ন নিয়ে কুতুবদিয়া উপজেলা, 6টি ইউনিয়নের প্রতিটিতে আমি 34 বছরে একটি ইউনিয়নের জন্য 34 জন নেতৃত্ব গঠন করতে পারলাম না কেন? এবং কুতুবদিয়া উপজেলাকে মজবুতির সহিত নেতৃত্ব দেওয়ার জন্য কুতুবদিয়ায় হাত পাকা উঠিয়ে তোলার মতো 34 বছর আমরা 34 জন ছাত্র নেতৃত্ব কেন গঠন করতে পারলাম না? ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মারাত্মক একটি ব্যর্থতা। প্রিয় নেতৃবৃন্দ, সব মিলিয়ে আজকে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, 34 বছর পেরিয়ে গেল, দিন আরো পেরিয়ে যাবে, আর আমরা দৃঢ় মজবুত হব না, তাহলে দীর্ঘদিন পর্যন্ত আমাদের সাবেক ছাত্র নেতারা যে সমস্ত ত্যাগ তিতিক্ষা দিয়ে এসেছেন তা মাটির সাথে মিশে যাবে, তার কোনো ফল আপনারা পাবেন না। আমরা যখন ওয়াক্ত মতো নামাজ আদায় করতে না পারি, তার কাজা আদায় করতে হয়। 34 বছর পেরিয়ে গেছে, সামনে 2-3 বছরকে টার্গেট রেখে অতীত 34 বছর আমরা যে সমস্ত নেতৃত্ব ব্যক্তিত্ব গঠন করতে পারি নাই, রাজনৈতিক ভাবে যেমনটা আমরা মজবুতি অর্জন করতে পারি নাই, সামনের 2-3 বছর আমাদেরকে দীর্ঘ 34 বছরের কাজা কাফার আদায় করতে হবে। প্রিয় ছাত্র জনতা, আমরা সামনের 2-3 বছরকে কাজে লাগিয়ে কুতুবদিয়া উপজেলায়, কুতুবদিয়ার 6টি ইউনিয়নে, প্রতিটি ইউনিয়নের 9টি ওয়ার্ডে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সমাজে, প্রতিটি গ্রামে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশই এই দীপ্ত শপথ গঠন করব। পীর সাহেবের চরমনাইয়ের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য, হাত পাকার আওয়াজকে প্রতিটি মানুষের কর্ণগহরে পৌঁছে দেওয়ার জন্য, ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করার জন্য যে মিশন, সেই মিশন প্রতিটি মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র সমাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য সৃষ্টি হয়েছে। এই বাংলাদেশ থেকে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্নতা দূরীভূত করার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেতৃত্বের মুখে খুন খারাপি, গুম, দর্শন, ছাদাবাজি, দুর্নীতি এসব কিছুকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমার মা বোনদের নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমার ব্যবসায়ী ভাইদের সৎ ব্যবসার নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি নৈতিকতার সহিত, সততার সহিত, জনকল্যাণ চিন্তার সহিত, মানুষের ভালোবাসা প্রেম বুকে ধারণ করে মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা এবং ব্যক্তিত্ব গঠন করার জন্য সৃষ্টি হয়েছে। প্রিয় ছাত্র সমাজ, আমরা ইনশাআল্লাহ অচিরেই, অতি দ্রুত সময়ের মধ্যে পুরো বাংলাদেশে, কক্সবাজার জেলায়, কুতুবদিয়ার প্রতিটি ইউনিয়নে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যেই লক্ষ্যে সৃষ্টি হয়েছে, সেই লক্ষ্য পূরণের জন্য আমরা দ্রুত পদে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।